যদিও দিল্লি ইতিমধ্যেই এই মাসে ৩টি ব্যর্থ মেঘবীজ পরীক্ষার প্রায় ১.৭ থেকে ১.৯ কোটি টাকা খরচ করেছে, মেঘে অপর্যাপ্ত আর্দ্রতার কারণে পরিমাপযোগ্য বৃষ্টিপাত করতে পারেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছোট পরীক্ষাগার ১৯৫২ সালে মাত্র একটি হাইড্রোজেন বেলুন, কয়েক কেজি শুকনো বরফ এবং নিছক বাঙালি দক্ষতা দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। তার নাম ছিল ডক্টর সুধাংশু কুমার ব্যানার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের প্রধান, এবং তিনি কলকাতায় বৃষ্টিপাত করেছিলেন যখন শহরের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। মিডিয়া এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোশ্যাল মিডিয়া অনেকেই তাকে কেবল ভাইরাল ডাকনাম মেঘ ব্যানার্জি নামে চেনেন, যা একটি সুন্দর বাংলা মুদ্রা যা মেঘকে তার উপাধির সাথে একীভূত করে। দিল্লির ব্যর্থতার পর ২০২৫ সালের নভেম্বরে এই ট্যাগটি আবার বিস্ফোরিত হয়েছে, কিন্তু তার জীবদ্দশায় কেউ তাকে এই নামে ডাকেন। ১৯৫০-এর দশকের গোড়ার দিকে মেঘ বীজ বপন এখনও আমেরিকানদের জন্য একটি চমকপ্রদ নতুনত্ব ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল সিলভার আয়োডাইড দিয়ে বৃহৎ পরিসরে পরীক্ষা শুরু করেছিল। ব্যানার্জি এবং তার ক্ষুদ্র দলের কোনো বিমান ছিল না, কোনো বিদেশি তহবিল ছিল না এবং কোনো অভিনব সরঞ্জাম ছিল না। তাদের কাছে যা ছিল তা হলো একটি ছাদের ল্যাব, আবহাওয়া বিভাগ থেকে ধার করা একটি হাইড্রোজেন বেলুন এবং বাড়িতে তৈরি করা সোডিয়াম আয়োডাইড স্ফটিক। প্রতিটি পরীক্ষায় বৃষ্টিপাত হয়েছিল, কখনো কখনো এত তীব্র যে লেক গার্ডেন এবং টালিগঞ্জের বাসিন্দারা জলাবদ্ধতার অভিযোগ করেছিলেন। স্থানীয় সংবাদপত্রগুলি মানবসৃষ্ট বৃষ্টি, বন্যার রাস্তা এবং যাদবপুর বিজ্ঞানীরা মেঘের সাথে ঈশ্বরের খেলা এর মতো শিরোনাম প্রকাশ করেছিল। আশ্চর্যজনক ফলাফল সত্ত্বেও ভারত সরকার খুব একটা আগ্রহ দেখায়নি। ব্যানার্জি পরিকল্পনা কমিশন এবং সেচ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছিলেন। উত্তরগুলো ছিল ভদ্র কিন্তু তুচ্ছ, আকর্ষণীয় কিন্তু পরিমাপযোগ্য নয়। ১৯৮৮ সালে ব্যানার্জি অস্পষ্টভাবে মারা যান, যাদবপুরের আর্কাইভে তার গবেষণাপত্র ধুলো জমা করে। যাদবপুরের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক যেমন এই সপ্তাহে মন্তব্য করেছিলেন, যদি আমরা ১৯৫০-এর দশকে ব্যানার্জির কাজের ওপর ভিত্তি করে গড়ে তুলতাম, তাহলে ১৯৭০-এর দশকের মধ্যে ভারতের বর্ষাবর্ধন প্রযুক্তি থাকত। আমরা বিশুদ্ধ বাতাসের জন্য ভিক্ষা করার পরিবর্তে মধ্যপ্রাচ্যে মেঘ বীজ পরিষেবা বিক্রি করতে পারতাম। ৪৩ বছর পরে দিল্লির প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয়, দেশে উদ্ভাবন সর্বদাই ছিল। আমরা কেবল একটি ভুলে যেতে বেছে নিয়েছিলাম। বৃষ্টির নির্মাতার নাম সময়ের সাথে সাথে হারিয়ে যেতে পারে, কিন্তু বাংলার আকাশ এখনও তার গল্প ফিসফিস করে বলে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।